50 লক্ষ টাকার চ্যালেঞ্জ করলাম, কোন মারফুত আমি সহ সুন্নি উলামায়ে কেরামের আর 4 জন আলেম বসবে। আমি তো মূর্খ, আমি কথা বলবো না। তবে আমি যে হাদিস শরীফটা বলছি, এই হাদিস শরীফটা সহিহ হাদিস না। কোন বাঘের বাচ্চা প্রমাণ করতে পারবে না। যদি প্রমাণ করতে পারে জুতার মালা গলায় দিয়া হুমনা থেকে বের হয়ে যাব মিয়া। রসুল জিন্দা, কবে মরবো আপনার কাছে প্রশ্ন দিয়ে গেছে না? জি। হ্যাঁ, আরে আব্বা আমি কি বাসিয়েছি? আমার বাড়ি কো? কুমিল্লা। এটা কুমিল্লা জেলার একটা থানা না? বাইন্দা লয়ে কেমন উঠায় দলিল দিতে হইব, হয় আমারে বাইন্দা রাখবেন নয় তারে বাইন্দা রাখবেন। সাধারণ পাবলিকের কাছে বিভ্রান্ত ছড়াইব কেন? এ মূল কথাটা এখন বুঝছেন? আমরা কোরআন হাদিস বুঝি না। ওই কইয়া গেছে না যে আলেমের ভিতরে অনেক আইব, দাড়ি টুপি পাঞ্জাবি সব আছে, শয়তান এক জাত। এখন এই হাদিস শরীফ থেকে বুঝেন শয়তান হেজা। আপনি তো হাদিস বলতে পারবেন না, কইবেন হুজুর মেশকাতুল মাসাবি 121 নম্বর পৃষ্ঠায় বলে ডাইরেক্ট হাদিস, আল্লাহ জমিনের মাটি রে হারাম করে দিছে, নবীদের দেহ খাওয়া হারাম। নবীদের দেহ খাওয়া হারাম। কই শুধু হারাম না তো, কই ফানাবি আল্লাহু, অতঃপর নবীরা হাইয়ুন, এরা জিন্দা, ওয়া ইউরজাকুন, এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। আমি যে প্রথম বছর আইছি আপনাদের কাছে এই ওয়াজ করে দিয়ে গেছি, আপনারা মনে রাখতে না পারলে কোনো অসুবিধা নাই। নবীরা জিন্দা না মরা? হায়াতুন নবী। আবার আপনার কাছে ফতোয়া দেয় না না জাহিরি ভাবে নবীরা না, শুধু শহীদরাও জিন্দা। আরে শহীদরাও না, আপনার এলাকার যে লম্বা সম্মা মারা যায় এরাও তো জিন্দা। বলুন যে কেমনে? তো জিন্দা না হইলে কবরের ফাঁসে দিয়ে জানতে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরকে কান্দা ফেরে সালাম দেন। কথা কয় না? সালাম দিলে তো সালামের জবাব দেওয়া ওয়াজিব। কথা কয় না? সালাম দিলে তো সালামের জবাব দেন কি ওয়াজিব। তোর করলে তো গুনাহগার হয়, তো কবরের সামনে যে সালাম দেন কোন বাপে জবাব দেয়? এরপর আর কোনো কিছু কখন লাগবো? তো নবীজির ব্যাপারে যার মন্তব্য ঠিক নাই, এরা বাকি যা বলবো সব বাপ। আল্লাহ বুঝার তৌফিক দাও। নাম নাকি তা ভুললেও দেখছি, দাওয়াত দিছে যে এলামদারি হাবিব ভাই আপনি নিরাল বইয়েন, কারোর বহান লাগতো না, কারণ আপনি শুধু কামার একটু রেডি করেন, আপনার অসুবিধা হইব। তো নেয়ামতের কথা বুঝাইতে লাগছিলাম। আপনার আর কোনো সন্দেহ আছে? আর কোনো সন্দেহ আছে? কয় লাখের চ্যালেঞ্জ? 50। আমি দিব, আপনারও দেওয়ার লাগবে না, আমি দেব। শুধু নবী মরা প্রমাণ করবো, বা মরবো কখন প্রমাণ করবো। নবীরা মরে না, নবীরা কি করে? ইন্তেকাল করে। কোন কি করে? আরবি গ্রামারে কইছে বাবে ইনফালুজ, মানে ইন্তেকাল মানে মরা না, স্থানান্তরিত হওয়া, জায়গা পাল্টায়। জায়গা, আমাদের নবীও জায়গা পাল্টাইছে। আমাদের এটা বিশ্বাস, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ আমরা সবাইরে বুঝার তৌফিক দিই। আমিন। আরো জোরে কোন আমিন।